2.5 মাস হয়ে গেছে। ওর 3 মে আরেক মেয়ে হইবে 1 মাস পর। কিন্তু কামারুজিকরণের জন্য গেছে, কিন্তু গিয়া এখন আমি সকালবেলা আমি আমার মেয়ের বাড়ি ছিলাম। সকালবেলা শুনি যেন ওর সাউথ আফ্রিকা আগুন লাগছে। তো আরো তো 2 ভাই রয়েছে, রাজিক ব্যাপারীও আছে, তাজিক ব্যাপারীও আছে। তো আমার ছোট ভাই শুই না, আমার ছোট ভাই রাজিকের থেকে 28 কিলোমিটার দূর থাকে। 28 কিলোমিটার দূরে শূন্য আইছে এবং ভিতরে গেছে। ওরা 7 জন আছিল, 7 জনের মধ্যে একজন বের হয়েছে, আর 6 জন আগুন জ্বলাকালীন বেরিয়ে পারে নাই। তারা ওদিকে ঘুমের মধ্যে আগুন লাগছে, আর তারা বাইরেতে পারে নাই। এর মধ্যে আমার ভাই রাজিক ব্যাপারী আছে, তো বাইরেতে পারে নাই। কিন্তু ফায়ার সার্ভিসে গিয়া দেখে যে ভিতরে কোনো মানুষ দেখা যায় না, আড্ডি দেখা যায়, আড্ডিও কাটার মতো হয়ে গেছে। এরপর আগুন নিবে না। দোকানে ওই দোকানে পেট্রোল আছে, ডিজেল আছে, মুদি দোকানে ডিজেল আছে, পেট্রোল আছে, আর অন্যান্য জিনিস আছে। ওই দোকানে আগুন লেগে গেছে। এই অগ্নিকাণ্ডে যে মারা গেছে আমার ফুফা হয়, আমি চাই যে উনি সরকারি ভাবে সরকারের সহযোগিতায় আমার ফুফা মরদেহ দেশে নিয়ে আসা হোক। ওনার 3টা সন্তান আছে, মেয়ে সন্তান, আরেকজন আগত, মোট 4 জন। তো আমি চাই ভালোভাবে সরকারি সহযোগিতায় একটু অর্থ কিংবা যেভাবে হোক সরকারি ভাবে আমাদের একটা উপকারে আসতে পারে। সরকার এভাবে একটা উপকার আসতে পারে, আমার ফুফা যেন আমার এই মরদেহটা আমাদের দেশে আসছে, ওনারা সর্বোচ্চ একটু সহযোগিতা চাই আর কি। আমার বাবা 2 মাস আগে গিয়েছিল। আমরা 3 বোন, আর আমরা চাই আমার বাবাকে দেখতে পাই আমরা। সরকার যাতে আমাদেরকে সহযোগিতা করে আমার বাবাকে দেখানো, সরকার সহযোগিতা করে আমার বাবাকে দেশে পাঠায়। তো ইয়ের জন্য গেছে, সংসার, 3টা মেয়ে, আরেকটা ডেলিভারি যে সামনের মাসে হবে। হ্যাঁ, সংসার মায়েদের ভালোর জন্য, সংসারের আয়োজনের জন্য বিদেশে গেছে। 2 মাস আগে গেছে, বুঝছে? অনেক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গা। আমি বলি যেন সরকারের কাছে আবেদন করি যেন আমার ভাই ওর ছেলে মেয়েগুলির দিকে যেমন রাত বাড়ায়, আর আমার ভাইটা যদি লাশ আনার জন্য চেষ্টা করে আনু। আর আমার সরকারের কাছে আবেদন জানাই আমার বাচ্চা ভাইজিকে সরকারে কিছু সহযোগিতা করে। আমার ভাই তো ব্যাপারে অনেক নিহত হয়ে গেছে বিদেশে। আমরা আসলে এই নিউজটি জানার পরপরই জেলা প্রশাসক স্যার এবং ইউএনও স্যারদের নির্দেশনা অনুযায়ী, স্যারদের একটু ব্যস্ততার কারণে স্যাররা আসতে পারেননি, স্যারদের নির্দেশনা অনুযায়ী আমি আসলাম। যেটা আমরা জানতে পেরেছি যে তিনি খুব বেশি দিন হয়নি, 2 মাস আগে গিয়েছিলেন দেশের বাইরে, এবং ওখানে তিনি একটা ইলেকট্রনিক্স এর দোকানে আসলে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। ওখানেই রাতের বেলা ঘুমন্ত অবস্থায় একটা অগ্নিকাণ্ডের কারণে এই অ্যাক্সিডেন্টটা হয়, এবং সেখান থেকে একজন বাঁচতে পেরেছে, বাকি আর কেউ আসলে বাঁচতে পারেনি, এবং দুঃখজনকভাবে উনিও তার মধ্যে ছিলেন। তো আমরা আসলাম, তার পরিবার, ওনার 3টা কন্যা আছে এবং স্ত্রী আছেন। তো তাদের সাথে আমরা কথা বললাম। আমি প্রশাসনের পক্ষ থেকে এসেছিলাম, স্যারের পক্ষ থেকে। আমরা এই ব্যাপারে যেহেতু অবগত আছি, স্যারও অবগত আছেন, এবং স্যারেরই এই ব্যাপারে বক্তব্য এরকম ছিল যে ওনাদের যাবতীয় সহযোগিতা সরকারিভাবে যা কিছু করা সম্ভব হয় এবং লোকালি প্রশাসনিকভাবে আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব হয় আমরা সেটা সর্বাত্মকভাবে করব। স্যার অবগত আছেন এই ব্যাপারে, সর্বাত্মক সহযোগিতা ওনারা পাবেন সেই আশ্বাসই ওনাদেরকে দেওয়া হয়েছে।